গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ৬ মাস পার হয়ে গেল। ছাত্রদের একটি অংশ যারা আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্বে সামনের সারিতে ছিলেন, তারা একটি দল গঠন করলেন, জাতীয় নাগরিক পার্টি, এবং সেই দল থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, দাবি আছে। আপনি সময়টাকে কিভাবে পাঠ করছেন, এই পরিবর্তনটাকে এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সব মিলিয়ে? একটা হলো যে আপনার এই গণঅভ্যুত্থানের যে সত্য, এর মধ্য দিয়ে যে জনগণের যে একটা অভিপ্রায় ব্যক্ত হয়েছে, এটা তো সত্য, এটা কোনো সন্দেহ নেই। এবং এটা জনগণ একটা নতুন ধরনের রাষ্ট্র তারা চেয়েছে, তাদের যে অভিপ্রায়টা তারা ব্যক্ত করেছে, যেমন করে আমরা 71 মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেমন করে একটা জিনিস ব্যক্ত আমরা দেখেছি। তো সেদিক থেকে ধরুন গণঅভ্যুত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কিন্তু এর পরবর্তীকালে আমরা যেমন করে ছাত্র তরুণদের নেতৃত্বে এটা হয়েছে, এই কথাগুলো যখন আমরা বলি, হুইচ ইজ ট্রু, পার্টলি ট্রু, কিন্তু কারণ আমাদের মনে রাখতে হবে যে ছাত্র তরুণদের ছাড়াও এই গণঅভ্যুত্থানে নীরবে অংশগ্রহণ করেছে কিন্তু সৈনিকরা। কারণ একটার সময় সৈনিকরা কিন্তু গুলি করতে তারা নির্দেশ মানেনি তাদের অফিসারদের। ফলে সাধারণ সৈনিকরা, যাদেরকে আপনার লেনিন বলতেন যে উর্দি পড়া কৃষক, মানে আসলে তারা সৈনিক বটে, কিন্তু সাধারণ গরিব ঘর থেকে এসছে। ফলে সাধারণ একেবারে গরিব শ্রেণী থেকে, খেটে খাওয়া শ্রেণী থেকে যারা এসছে, তারা কিন্তু তাদের দেশের সন্তানদের উপর কিন্তু গুলি চালাতে তারা কিন্তু চায়নি। ফলে এর ফলে কিন্তু গণঅভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের মধ্যে যে শ্রেণী চরিত্রটা, এটা খুব দ্রুতবেগে একটা পেটি বুর্জোয়া শ্রেণী চরিত্রে পরিগ্রহণ করলো। এর প্রথম লক্ষণটা আমরা দেখলাম যে যখন দাবি করা হলো যে নতুন যে সরকার আসবেন, কারণ গঠিত হবে গণঅভ্যুত্থান পরে, এটা পুরনো সেই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এটাকে গঠিত হবে, এবং শপথে না হচ্ছে কিন্তু ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে তখন থেকে আমি বারবারই বলে আসছি যে মূলত যে ঘটনাটা ঘটে গেল, এটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে সাংবিধানিক প্রতিবিপ্লবটা ঘটে গেল। সাংবিধানিক প্রতিবিপ্লবটা ঘটলো 8 তারিখে, যেখানে শপথ গ্রহণ হলো, এবং এই পর্যন্ত আমরা যেই অবস্থার মধ্যে আছি সেটা হলো কিন্তু সাংবিধানিক প্রতিবিপ্লবী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বিভিন্ন শ্রেণী সংগ্রাম করছে কার আধিপত্যটা প্রতিষ্ঠিত করা যায় এই নতুন যে ক্ষমতা তৈরি হচ্ছে সেখানে। এই হচ্ছে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি।